প্রিয় দর্শক, হুট করে আমরা দেখেছিলাম যে স্টক ব্যবসায়ী যারা আছে তারা পাট যখন ক্রয় করে তখন তারা পাট ক্রয় করার জন্য এতই বেশি উৎসাহিত ছিল যে তারা বাজারটাকে একদম হাই লেভেলে নিয়ে যায় এবং তারপরে অর্থাৎ বাজারটা স্টেবল হওয়ার আগেই তারা কিন্তু এই বাজারটাকে একদম ঊর্ধ্বমুখী নিয়ে যায় এবং পরবর্তীতে আস্তে আস্তে সেই বাজারটা কিন্তু স্টেবল হয়। প্রিয় দর্শক, এবং এই অবস্থায় যারা বেশি দামে পাট ক্রয় করেছে তারা কিন্তু একটু চিন্তায় আছে। তবে বেশিরভাগ যারা অভিজ্ঞ ব্যবসায়ী আছে তারা পাট ক্রয় করেছে ৩,৩২০০ টাকার মধ্যে এবং যে পাটগুলো বর্তমানে ৩৪০০, ৩৬০০ এবং ৩৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে পাটে এবছর মোটামুটি এখনো লাভে আছে এবং সামনে বাজার দরটা আরো বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে হয়তো যারা সমালোচনায় ব্যস্ত থাকে, যারা সিন্ডিকেটকারী, তারা কিন্তু বিপরীতমুখী একটা অবস্থান নেয় প্রিয় দর্শক। তবে আমাদের যেটা ধারণা যে বাজারটা বর্তমান যেটি আছে এবং পাটের বাজারের একটি বিষয় থাকে, অর্থাৎ বাজারটা স্টেবল হওয়ার পর এটি বেশ কিছুদিন থাকে এবং তারপর পাটের সর্বোচ্চ যে বাজারটা হয় সেটি কিন্তু সিজনের একদম লাস্ট মাসের দিকে, অর্থাৎ পাটের বাজার থাকে লাস্ট 1 মাস। প্রিয় দর্শক, এখন এতদূর পর্যন্ত হয়তো যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করছেন তাদের হয়তো ধৈর্য থাকে না এবং অনেকেই আছেন যে পাট আবার পরের বছরের জন্য রেখে দিতে প্রস্তুত এবং ভালো দাম যারা পরের বছরের জন্য রেখে দিতে প্রস্তুত তারাই কিন্তু বেশি পেয়ে থাকে, অর্থাৎ দাম কম হলে তারা সেল করেন না। প্রিয় দর্শক, তবে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্যটা পাচ্ছি সেখানে পাটের বাজার দর কিছুটা সামনের দিকে বৃদ্ধি পেতে পারে এবং যেটা বিভিন্ন নিউজ পত্রিকা যেটা নিউজ করছে সেখানে কিন্তু আমরা যে ইঙ্গিতটা পাচ্ছি যে বিভিন্ন হাটগুলোতে কিন্তু পাটের দাম বেড়েছে। প্রিয় দর্শক, এমন একটি নিউজ করেছে যে পদ্মা টাইমস। এখন পদ্মা টাইমস কি নিউজ করেছে সেই বিষয় সম্পর্কিত আমরা তথ্যগুলো আপনাদের জানাবো এবং সেই সাথে পদ্মা টাইমস এর নিউজটি প্রকাশিত হয়েছে নভেম্বর 13। প্রিয় দর্শক, এবং আপনার এলাকার যারা আছেন এই এলাকার এবং এর বাজার দর বা এখানে যে নিউজটি করা হয়েছে তার সত্যতা যাচাই করবেন এবং অবশ্যই এ সম্পর্কিত আপনার মতামত কি, মন্তব্য কি সেটি কমেন্ট সেকশনে জানাবেন। প্রিয় দর্শক, পদ্মা টাইমস যেটা বলছে যে বাগমারার হাটগুলোতে বেড়েছে পাটের দাম, অর্থাৎ বাগমারা অঞ্চল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বিষয়টি ভালো করে খেয়াল করবেন এবং অন্যান্য অঞ্চল থেকে যারা দেখছেন তারাও কিন্তু খেয়াল করে দেখবেন যে বাজার সম্পর্কিত একটা আইডিয়া এখান থেকে আপনার আসবে। এখানে যে নিউজটি তৈরি করছে ওনার নাম শামীম রেজা, বাগমারা প্রতিনিধি। উনি বলছেন যে বাগমারা উপজেলা সহ আশেপাশের এলাকায় পাটের বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে বেজায় খুশি কৃষক। সেই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পলিথিন নিষিদ্ধ ও পলিথিনের বিকল্প পাটের ব্যাগ তৈরি, ব্যাগ উৎপাদনে উদ্যোগ গ্রহণ করায় বেড়েছে পাটের দাম। তার মানে বাগমারায় কিন্তু আমরা যে তথ্যটি পাচ্ছি সেখানে কিন্তু পাটের দাম বেড়েছে এবং বলা হয়েছে যে খোঁজ নিয়ে জানা গেছে এবার আবহাওয়া অনুকূল থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে, অর্থাৎ বাগমারা অঞ্চলে কিন্তু সেখানে যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা কিন্তু সব অঞ্চলে একরকম ছিল না, তবে সেখানে ভালো ছিল। এতে পাট চাষী ও ব্যবসায়ীরা বেশ লাভবান হচ্ছেন। যে উপজেলা কৃষি অফিস সূত্রে যেটা জানা গেছে যে চলতি মৌসুমে এই উপজেলায় পাটের আবাদ হয়েছে প্রায় ১,৫০০ হেক্টর জমিতে এবং গত বছর এই চাষাবাদের পরিমাণ ছিল ১২৫০ হেক্টর। প্রিয় দর্শক, এখনো কৃষক পাট নিয়ে হাটে যাচ্ছে, অর্থাৎ যারা কৃষক আছে এখন কিন্তু কৃষকের হাটে কৃষকদের খুব কমই দেখা যাবে। স্টক ছোট ছোট স্টক ব্যবসায়ী যারা তারা কিন্তু পাট সেল করবে, তবে সেখানে কৃষককেও হাটে পাট নিয়ে যেতে দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে যে উপজেলার নরদাস এলাকার কৃষক আবুল হোসেন জানান যে এবার ৩.৫ বিঘা জমিতে পাট চাষ করেছিলাম, এতে প্রতি বিঘা খরচ হয়েছিল ৮,০০০ টাকা। প্রিয় দর্শক, অনেক অঞ্চলে কিন্তু এক এক অঞ্চলে এক এক ধরনের এই খরচটি হয়, তবে এখানে প্রতি বিঘায় উনি বলছেন যে ৮,০০০ টাকা খরচ হয়েছে। নিজের জমি হয়তো এবং অনেক কাজ হয়তো সে নিজেই করে থাকেন, যার কারণে পরে জাগ দিয়ে ও শুকিয়ে পাট পরিমাপ করে দেখেন যে প্রতি বিঘায় ৮ থেকে ১০ মণ হারে পাট পেয়েছেন। প্রিয় দর্শক, আপনার এলাকার পাটের খরচ কতটুকু হয় প্রতি বিঘা এবং সেই সাথে ফলন কেমন হয়েছে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে এই তথ্যগুলো থেকে একটা আইডিয়া তৈরি হবে সবার।
এবার প্রতিমন পাট 500 থেকে 600 টাকা বেশি দাম পেয়েছে। তার মানে এখানে কিন্তু তারা একটু খুশি হয়েছে, কারণ স্বাভাবিক যে বাজারটা তার থেকে 500-600 টাকা বেশি দাম পেয়ে তারা অনেকটাই খুশি হয়েছে। শ্রীপুরের কৃষক মকবুল হোসেন যেটি জানান, এবার ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা হয়, চারিদিকে থই থই পানি ছিল। খালে বিলে পানি থাকায় পাট জাগ দিতে তেমন অসুবিধা হয়নি। খুসা সারানো যেহেতু পানি ছিল, অবশ্যই পাটের মানটা অনেকটা ভালো হয়েছে। এবং একই এলাকার কৃষক মমতাজ, আয়নাল, হাবিবর সব 10-12 জন কৃষক আশাবাদী হয়ে বলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা হয়তো অনুমান করেছিলেন যে বাজারটা ভালো যাবে না, কিন্তু বর্তমানে সরকারের কিছু সিদ্ধান্তের কারণে বাজারটা কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থানে পৌঁছেছে। প্রিয় দর্শক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল রাজ্জাক উনি যেটি জানান যে এবার আবহাওয়া পাট চাষের অনুকূল ছিল। প্রথম থেকে কৃষকরা পাটের ভালো দাম পাওয়ায় বেশ লাভবান হচ্ছে। ভবিষ্যতে উপজেলা আরো বেশি হারে পাটের আবাদ হবে। সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে আবাদটা কম এবং কি পরিমাণ উৎপাদিত হয়েছে সে তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রিয় দর্শক, এখন এই যে আবহাওয়া অনুকূলে, অনেক অঞ্চলে অনুকূলে ছিল না, তবে কিছু কিছু অঞ্চলে অনুকূলে ছিল, এবং যে অঞ্চলে অনুকূলে ছিল সেই অঞ্চলে কিন্তু তারা মোটামুটি একটা ভালো পরিমাণ এবং ভালোভাবে তারা পাটটা আবাদ করতে পেরেছে এবং জাগ দিতে পেরেছে, এবং পাটের কোয়ালিটিটা ভালো হয়েছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাট সংক্রান্ত আপডেট গুলো আপনি জানতে পারবেন।